নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় অনেকটা ভালো আছি। আর বন্ধুরা, আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছে তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর তাছাড়াও এই পরিবারে যারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আর পুরনো সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো, এই জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম, এটা আর এইগুলো হচ্ছে দুষ্টুর স্কুলের ড্রেস। আর আমারও কিছু ড্রেসপত্র ছিল, যেমন বেড কভার। আর স্কুল তো ছুটি হয়ে গেছে, সেই জন্য ওর স্কুলের ড্রেস, প্যান্ট, তারপরে সোয়েটার আর যে পিটি ড্রেস, এগুলো সব কেচে ধুয়ে মানে আর কি তুলে রাখছি, যে আবার স্কুলে যাবে তখন বের করে আয়রন টন করে নেব। আর তার সাথে সাথে আমারও কিছু ড্রেসপত্র গুছিয়ে রাখলাম। আর কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু জিনিস কিনে এনেছি, চলো তোমাদেরকে দেখাই। মার্কেট থেকে কি কি কিনেছি। এই যে একটা সানস্ক্রিন এনেছি, আমব্রেলা সানস্ক্রিন কেয়ারশেটের। আর এটা হচ্ছে SPF আছে 40, এই দেখো UVA প্লাস UVB প্রোটেকশন এটা। আর এনেছি দেখো, এটা হচ্ছে গ্লিসারিন এনেছি একটা, এই দেখো এটা হচ্ছে গ্লিসারিন, ভালো বললো তো, দেখি ইউজ করে কেমনই হয়। এটা হচ্ছে গ্লিসারিন। আর এই যে দুটো ক্লিপ খুঁজছিলাম, মানে যে ক্লিপগুলো আমি চাইছিলাম সেটা পাইনি, তো এই ক্লিপগুলোই পেলাম, এগুলোই নিয়ে এসেছি। এই যে মানে এরকম আমার ছিল, কিন্তু সেটা না ভেঙে গেছে, কিন্তু এইগুলো বেশ ভালো ক্লিপগুলো, ওই জন্যই নিলাম আর কি। আর এই যে দেখো, 11:15 নাগাদ আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আর এইটা কিন্তু জলেশ্বরের রাস্তার একটা ক্লিপ, মানে দুই পাশের একটা ক্লিপ, একদম জলেশ্বরের মোড় থেকে ঢুকে মানে জলেশ্বরের দিকে যেটা গেছে সেই রাস্তাটা। আর আমরা যাচ্ছিলাম কিন্তু ঠিক শিব মন্দিরের কাছে আর কি, শিব মন্দিরের পাশে আর কি স্পটটা। আর এটা দেখো, রাস্তার সামনেই দেখলাম যে জলেশ্বরের স্কুল, মানে হাই স্কুলটা। আর সেই মানে ওই ক্লিপটাও ধরে নিলাম, যে যেতে যেতে দেখলাম বেশ ভালোই লাগছিলো, রাস্তার দুই পাশটা তো খুব সুন্দর। আর এখন সর্ষের ফুল টুল হয়েছে তো বলে আরও বেশি ভালো লাগছে। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই যে স্পটটাতে, এই যে পাশে শিব মন্দির খুব উঁচুতে। আর মন্দিরটা তো ভীষণ উঁচু, বেশ ভালোই লাগছিলো নিচে থেকে দেখতে। তো আমরা ওইটা পরে যাচ্ছি, তোমাদের ওই দিকটা এখন এই দিকটা একটু দেখিয়ে নিই। আর এই যে দেখো মাঠটা, পিকনিকের মাঠটা, স্পটটা। আর এখানে না পিকনিকটা করা হয়। আর আমরা কিন্তু চলে এসেছি, তো এই আমি আর সোনাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি পিকনিক স্পটের দিকে। আর যারা ছিল তারা সবাই চলে এসেছে। আর এটা মানে ফ্রেন্ডদের নিয়ে হচ্ছিল, মানে ছেলের স্কুলের ফ্রেন্ডদের সাথে হচ্ছিল। আর শুধু এখানে কিন্তু মায়েরা অ্যালাউ ছিল। আর দেখো সকালবেলা টিফিনে ছিল হচ্ছে পরোটা, মিষ্টি, আলুর তরকারি, আর ওই যে কিছু কাবলি ছোলা টোলা এরকম আর কি, যে যার মতো বাড়ি থেকে এনেছিল, তো সবাই একসাথে বসে এগুলোই খাওয়া হচ্ছিল। আর এই যে দেখো যে মানে মানে কি বলবো আর কি, মানে রান্নাবান্নার জন্য আর কি সব জোগাড় যন্ত্র হচ্ছিলো। আর এই যে আমরা কুচাচ্ছিলাম যে ক্যারোট, তারপরে ক্যাপসিকাম, বিনস, এগুলো ফ্রাইড রাইস তো হবে, সেই জন্য কুচিয়ে কাচিয়ে আর কি রেডি করছিলাম। কাটা বাছার কাজ তো চলছিল, তার সাথে সাথে দেখো নাচও কিন্তু চলছিল। মানে সবাই যে যার খুশিতে, মনের আনন্দে আর কি, মানে যে যা পারছে নেচে নিচ্ছে। রান্নাবান্না হচ্ছে, আর ওইদিকে মাংস টাংস ধুয়ে রেডি করা চলছে, বাসন মাজা চলছে। আবার কাজের ফাঁকে একটু দেখো একটু ঘুরেও নিলাম আর কি, এটা করে আর কি ভিডিও করছিলাম, মানে ক্লিপটা নিচ্ছিলাম, সবাই করছিল, আমি শুধু একা না। এরা দেখো স্লো মোশন ভিডিও করছিল, বাচ্চারাও আছে, বাচ্চারা খুব মজা করে খেলা করছিল ওদিকে। আর এই যে দেখো নাচের তাল সবার কেমন উঠে গেছে, দেখো সবাই কিন্তু মানে রান্নার ফাঁকে ফাঁকে নাচ করছে, মানে নেচে নিচ্ছে যে যার পাচ্ছে। তো সবাই ভালোই নাচে আর কি, মোটামুটি কেউ খারাপই করে না। কিন্তু আমি একটু নাচতে কম পারি আর কি, পারি না বেশি নাচতে। আর এই দেখো বাচ্চারা ওদিকে কিন্তু ওদের তালে আছে, মানে ওরাও ওদের ফ্রেন্ডদের নিয়ে খেলাধুলো, হই হুল্লোড় বেশ জমে গেছিলো একদম। আর আমি না এখানে মানে কি বলবো, কপিরাইট আসবে বলে মিউজিকটা আর কি করে দিলাম, যেহেতু মানে মিউজিক থাকলে তো কপিরাইট চলে আসছে, তো সেই জন্যই আর কি মিউজিকগুলো সব কেটে কেটে আর কি মানে ভয়েসটা অ্যাড করছিলাম। আর এই দেখো এরা সবাই কি করছে, ফোনে কেউ কথা বলছে, কেউ আর কি মানে গানের তালে তালে নাচছে। তো গানগুলোও কিন্তু ফাটাফাটি ছিল। আর এই দেখো ভাবছিলাম যে চলো একটু শিব মন্দির থেকে ঘুরে আসি। আর এই চলে এসেছি শিব মন্দিরে ফাইনালি। আর এসে দেখলাম যে শিব মন্দিরের পূজারি না পুজো করা ছিল। আর যেহেতু আজকে সোমবার ছিল, তো ভিড়ও ছিল প্রচণ্ড।
আর এই জলেশ্বর শিব মন্দিরের কথা তো সবাই কম বেশি শুনেই থাকবে, অনেক পুরনো একটা মন্দির। আর এই মন্দিরে আসতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু আগে খুব একটা আশা হতো না, ওই বিয়ের পর থেকেই আর কি আশাটা হয়। আর জলেশ্বর মন্দিরে এসেছি, তো শোনায় একটু মন্দিরটা ঘুরে দেখবে আর কি। মন্দিরের মানে মানে মন্দিরের ভেতরটা ঘোরার একটা ইয়ে আছে, মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করার ব্যাপার থাকে। তো আগে একবার এসে না আমি ওকে ঘুরিয়েছিলাম, তো এবারও চাইছিল একটু ঘুরবো, তো আমি বললাম ঠিক আছে চলো। আর যে ঘোরার সময় দেখো পেছনের দেওয়ালে না এই যে শিব বাবার কিছু ছবি ছিল, তা ওকে একটু ছবি তুলতে হবে। তো বলছে মা আমাকে একটু ছবি তোলো, আমি এই ঠাকুরের সঙ্গে তুলবো। একটু ঠাকুরের গায়ে হাত দিচ্ছে, দিয়ে দেখছে। তো আর আমিও কিন্তু আর ভুলটা করিনি ঠাকুরের গায়ে হাত দিতে, মানে দেখে। তো শিব বাবার কথা আর নতুন করে বলার কেউ অপেক্ষায় রাখে না, যেহেতু জলেশ্বর মন্দিরের তো সবাই এক ডাকে সবাই জানে, সবাই চেনে। আর এই যে দেখো ভাড়া বাঁধা আছে, সবাই মানে মনের কামনা বাসনা জারিয়ে ভাড়াটা বেঁধে রেখে যায়। আর এই যে আমিও একটু এক মনে বসে ওদিকে তাকিয়ে দেখছিলাম, সেই ফাঁকে দেখো ওরা আমাকে একটু ভিডিও করে নিল, আমার ফোনে ক্লিপগুলো তুলেও নিয়েছে। আর আমি ভাবলাম যে ঠিক আছে, তুলেছে যখন তো ভালোই হয়েছে ছবিগুলো, মানে ওরা ভিডিও করে আর কি সবাইকে দেখাতে চাইছিল যে ওখানে বসেও কী করছিলাম। তো তাই জন্য ওরা সবাই ভিডিওটা করছিল। আর এই যে দেখো ফ্রেন্ডদের সাথে আরও রান্না করছে ওদিকে যারা ছিল, ওরা কিন্তু সবাই আসেনি। আর যে আমরা তিনজনে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, এটা হচ্ছে পারমিতা, এটা হচ্ছে জ্যোতিকাদি, আর এটা হচ্ছে আমি। তো দেখো সবাই মিলে কিন্তু মানে আমরা ভিডিওটা করছিলাম, এই যে উপরে দাঁড়িয়েছিলাম, নিচে নামছি, বাচ্চাগুলো উপরে উঠছে নামছে, দেখো ওরাও মাঝখানে আবার এসে দাঁড়াচ্ছে। তো ওরাও বেশ খুব মজা পেয়েছে, মানে আর শিব মন্দিরে গিয়ে ওদের তো আরও আনন্দের সীমা নেই। এই যে ওঠা নামা করছে, মানে উঁচু তো অনেকটা, এই সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হয়। তো আমার ছেলে এসে মানে ষাটটার কাছে একটু নমস্কারও করে আসলো, আবার কানে কানে কিছু বলতে হয় নাকি ও সেটাও ফোনে দেখেছে, তো ওখানেও গেছে, যেটা করার সবই করে এসছে। এবার ও আসবে নাকি, এটা দুধ পুকুর ও বলছে। তো ওর বাবার সাথেও আগে একদিন এসেছিলো, আর ও এখানে আসতে খুব ভালোবাসে। তাও আমি ওকে বললাম বাবা একটু মাথায় জলটা ছিটাও, প্রথম জলটা মানে একটু সরিয়ে দিয়ে তো ছেটাবে। তো আমি দেখো জলটা ছেটাছিলাম বলে মানে প্রথম দিকে সরিয়ে দিয়ে তারপরে ছিটিয়েছি বলে ও জল নিয়ে খেলতে লেগে গেছে। তারপরে ওই যে ইট টিটগুলো পাচ্ছে, যেটা ছুটে মারছে। আর আমিও দেখো জলটা ছড়াতে বসে গেছি, বেশ ভালোই লাগছিলো আমারও, দেখলাম বাচ্চাদের মতো শুরু করে দিলাম। মানে প্রথমে একটু গায়ে টায়ে দিয়ে নিলাম আর কি, মাথায় টাথায় ছিটিয়ে সোনাইকে দিলাম, ওদের সবার গায়ে ছড়িয়ে দিলাম। তারপরে এই যে আবার চলে আসছি, মানে পিকনিক স্পটের দিকে ফিরছিলাম। আর আজকে তো ভালোই লোকজন ছিল, যেহেতু আজকে সোমবার, পুজো টুজো সবাই দিয়ে ফিরছিল। কেউ আবার এসেছে পুজো টুজো দিয়ে আবার মানে টিফিন খাচ্ছে, অনেকে দেখলাম বাড়ি থেকে কিছু করেও এনেছে, যে ওরা মানে সারাদিন থাকবে, একটু খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যার দিকে বেরাবে। আর এই যে দেখো আমাদের রাইসের জন্য হচ্ছিল এই যে গাজর, ক্যাপসিকাম এইসবগুলো ভাজা হচ্ছিল, বিনস। তো আমি একটু ঘোটাঘুটি করছিলাম আর কি, মানে আমি সব করছি না, সবাই মিলেই করেছে। আর হচ্ছিলো যে মিক্স ডাল আর বেগুনি আর চিকেন। আর যে দেখো সব বাচ্চারা মিলে একসাথে খেতে বসেছে। আর এমনি কিন্তু হাত দিয়ে খেতে পারে না এরা, বাড়িতে তো একদমই খেতেই পারে না। আর ফ্রেন্ডদের সাথে সবাই যখন একসাথে খাচ্ছে তো আনন্দ করেই, মানে যাই খাক না কেন হাত দিয়ে খাচ্ছে। আর খেয়ে দিয়ে ওরা চলে গেল খেলতে। এবার আমরা খেয়ে নিলাম বড়রা, বাচ্চাদের তো আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা সব খেতে বসলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমাদের আবার কাজও আছে, মানে যে মানে যেসব যে ডেকোরেটসের জিনিসপত্রগুলো আছে ওইগুলো মাজা ঘষা করতে হবে, করে তো ওদের দিয়ে যেতে হবে। তো দেখো এই দেখো খাওয়ার পরে সব কাজ হচ্ছে, এগুলো ধোয়াধুয়ি করে কমপ্লিট করে তারপরে আমাদের ফিরতে হবে আবার। তারপর এই যে ডেকোরেটসের মালপত্রগুলো আবার তারা বুঝে নেবে, গ্যাস ট্যাসগুলো কতটা খরচা হলো, টাকা পয়সাগুলো হিসেব টিসেব করে তো আমরা সবাই যে যার মতো বেরিয়ে পড়বো, যার যার গন্তব্যস্থল। পার্সোনালি গাড়ি আছে, তারা সবাই যাবে। দেখো ওদের টোটো এসে গেছে, ওরা চলে যাচ্ছে। কেউ আবার যাবে এইদিকে, মানে এক একজনের এক এক জায়গায় বাড়ি, তো সেই জন্যই। আর আমি দেখো চলে আসছিলাম রাজন্যাদের সাথে। তা বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।